আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দেগ্রু পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি বন্ধুরা, আশা করি আপনারাও ভালো আছেন বন্ধুরা। তো চলে আসলাম, এখন বেলা 1:02 একটু বেশি বাজে। চলে আসলাম ছাদে হাঁস মুরগিগুলোকে এই মাত্র এই দ্বিতীয় অংশের ছাদে হাঁস মুরগিগুলো মাত্র মুক্ত করলাম। সারা দিন বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হওয়ার দ্বিতীয় দিন চলছে। এই কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে, তো আপনারা বুঝতেই পারছেন আকাশে এখনও যে ছাদে যে ফ্লোরটা আছে, টপ ফ্লোর যেটা, সেটা কিন্তু ভিজা এবং গাছে গাছে প্রচুর পানি আছে। আপনারা বুঝতেই পারছেন যে সবে মাত্র বৃষ্টি থেমেছে। আপনারা বুঝতেছেন, দেখেন প্রত্যেকটা ড্রামে মোটামুটি পানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছাদটা মূলত আমার ফল বাগান এবং সবজি কিছু বাগান আছে। আমার তেজপাতা গাছটা পর্যন্ত আছে। দেখেন, এটা একটা তেজপাতা গাছ। আমরা কাঁচা তেজপাতা এবং শুকায় ধোঁয়াটা খাওয়া যায়, আশা করি খাচ্ছে। দেখেন এইটা শুকিয়ে গিয়েছে, এটা ডালটা ভেঙে গিয়েছে, ফেলাই দিলাম। তো এটা একটা তেজপাতা গাছ। আর এগুলো আম গাছ, আমের সিজন শেষ। তো 12 মাসে আমগুলো আছে, এগুলো প্রতিদিন গাছে মানে কি সারা বছরই আম ধরে। প্রতিদিন মানে হচ্ছে প্রতিদিনে আমরা এখান থেকে আম নিতে পারি। এই কথাটা বলতে চেয়ে হয়তো এলোমেলো করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই যে আম গাছে দেখেন মুকুল এবং প্লাস যে গোটা আমের গুটি আছে এখনও, এবং এখানেও আম আছে। আপনাদের দেখাতে হচ্ছে গাছে গাছে লেবু আছে। দেখেন লেবুগুলো থোকায় থোকায় ঝরে আছে, যদিও আমরা প্রতিদিন গাছ থেকে লেবু নিচ্ছি। প্রয়োজনীয় লেবু চাহিদা মেটাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুঁই শাকের বাগান হয়ে গেছে, শুধুমাত্র ডাঁটিগুলো লাগাই দিয়েছে, আর কিছুই করিনি। দেখেন কত সুন্দরভাবে পুঁই শাক হয়েছে। এগুলো ঝাঁকা দিতে পারবো কিনা আমি জানি না, এখন একটা ঝাঁকা দেওয়ার ব্যবস্থা করা দরকার, নাহলে হয়তো আমরা সুন্দর পুঁই শাকগুলো বড় করতে পারবো না, এখানে শেষ করে দিতে হবে। আপনাদের দেখা দিতেছিলাম গাছে আম আছে। দেখেন গাছে কিন্তু এখনও আমার গাছে আম আছে। এই যে এটা 12 মাসে আম, সারা বছর আম ধরে। দেখেন আমের অভাব নেই। দেখেন থোকায় থোকা আম ধরে আছে, আপনাদের বোঝাচ্ছি কি, দেখেন কীভাবে থোকায় থোকা আম ধরে আছে। হ্যাঁ, এটা মাদুরি পেয়ারা গাছ, আর এটা হলো থাই পেয়ারা, প্রচুর মিষ্টি। যদিও এই বছর একটা পেয়ারা খেতে পারিনি, সব পোকা ধরে গিয়েছিল। থাই সবেদা গাছটা ভরে থাই সবেদা হয়েছে। প্রকৃতি অনেক সুন্দর আজকে, যদিও আকাশ মেঘাচ্ছন্ন। হ্যাঁ, জাস্ট এই যে দুইটা প্রায় বাজে ভাব। এই সময় হাঁস মুরগিগুলো মানে এই সাইডে মুরগিগুলো ছেড়ে দিয়েছি, আর ওই সাইডে মুরগিগুলো আরও আগে ছেড়ে দিয়েছি। ওগুলো এখনো খাবার দেয়নি, দিব। আর এদেরকে খাবার দিয়ে ছাড়লাম, আমাদের বুঝতে পারছি কিনা আমি জানি না। এখানে কবুতর আমার এই ছাদে চলে আসে, এটা আমার কবুতরগুলো ছাদে থাকে, এবং এই দেখেন মাচাও থাকে, দেখতে পাচ্ছেন ঝাঁকার মধ্যে কবুতরগুলো আছে সারি সারিভাবে। মাচাও আছে, আপনাদের বুঝতে পারছি কিনা জানি না বন্ধুরা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিল্কি মুরগিগুলো মাত্র শরীর থেকে সারা হলো। আর দেখেন ওই যে আরেকটা মুরগি ডিম পাড়তে বসছে, ওই দেখেন এটা ওর মাটা, ওর বাবা নেই, মারা গেছে। এখন ওদের সাথে রাখি, কিন্তু ওরা অ্যাডজাস্ট করতে পারে না, মাকে দেখতেই পারে না, তাই এখানে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে একসাথে মিলিত হতে পারে। হ্যাঁ, বাবা ছেলেদের সাথে, ছেলে মেয়েদের সাথে। তো বন্ধুরা টার্কি মুরগিগুলো দেখাইলাম। তো সর্বোপরি এখানে টার্কি মুরগিগুলো দেখানো হয়েছে। দেখেন এখানে পুঁই শাকের ডাঁটিগুলো লাগানো হয়েছে, দেখেন বেশ ভালোভাবে হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন গাছে বেগুন খেয়ে ফেলেছি, একটা আছে এখনও। গাছটা পোকা ধরেছিল, ওদেরকে কীটনাশক দেওয়ার পরে গাছটা কিছু ডালা মারা গিয়েছে, কীটনাশক পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। আর দেখুন এই যে কাঁঠালে বিচি লাগানো হয়েছে, এটা হলো খুবই ভালো একটা জাত সংগ্রহ করেছি। আশা করি এই ছাদে এই বিচি দিয়ে বিচে কাঁঠাল গাছও আমরা কাঁঠাল ধরে দেখাবো আপনাদের। আর যদিও এটা বিচে কাঁঠাল গাছ, এই দেখুন কত বড় কাঁঠাল হয়ে গাছ। এটা বয়স প্রায় 3 বছর হয়ে গিয়েছে। আশা করি আগামী বছর আমরা এই গাছ থেকে ফল পাবো, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আগের ভিডিওতে দেখাবো, গাছটা কত ছোটো ছিল। আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা আগের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ভালো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দিলে আপনি আগের ভিডিওগুলো দেখতে পারবেন। আর নতুন নতুন ভিডিওগুলো বিকাল 3টার পরে আপলোড করে থাকে, সেগুলো আপনার খুব নোটিফিকেশন আগে অটোমেটিকলি চলে যাবে বন্ধুরা। তো আমাদের এই ছাদ থেকে আমরা চলে যাওয়ার আগে আমরা ওই ছাদটাও দেখাবো, দেখে তারপর ভিডিওটা শেষ করবো। চলুন বন্ধুরা ওই ছাদে চলে যাই। যদি ওই ছাদে মুরগিগুলো ছেড়ে দিয়েছি সকাল 10টার দিকে। তো এখন আমরা এই সাইডে যাবো, এই সাইডে ছাড়লাম, এই ভিডিওটা দেখালাম বন্ধুরা। চলুন আমরা ওই সাইডে চলে যাচ্ছি বন্ধুরা। চলে আসলাম এই সাইডে, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডের অবস্থা। দেখেন এই সাইডে আমাদের হাঁসগুলো থাকে, কী অবস্থা, ছাদ প্রায় নোংরা হয়ে গিয়েছে। আসলে মাত্র বৃষ্টি থামছে, আবারও কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। এখন ঝিরঝির বৃষ্টি পড়তেছে। দেখেন আমার ছাদে, এটা কিন্তু রমনা পার্ক। এই রমনা পার্কে আমার দেশি একটা মোরগ তার বয়ফ্রেন্ড নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে সুন্দরভাবে বিচরণ করছে। এখানে দেশি, ওয়াংচি প্রজাতি, চায়না দেশি এবং
ঝুটিওয়ালা মুরগি এবং সোনালী মুরগি নিয়েও বসে আছে। দেখেন এটা একটা বিদেশি প্রজাতির মুরগি, তার এই যে মাথার ফুলটা দেখেন কত সুন্দর, বেশ ভালো পজিশনে আছে। তো বন্ধুরা এটা একই জাত, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই ডিম দিয়ে এটা ফোটানো হয়েছে। দেখেন এর সবগুলো বিদেশি জাত, এটা দেশি মুরগি বন্ধুরা, দেশি। তো এই হচ্ছে আজকে দুপুরের কর্মযজ্ঞ, যদিও ওদেরকে এখনও খাবার দেয়নি। দেখেন খাবার শেষ হয়ে গিয়েছে, ওদেরকে খাবার দিব। তো খাবার প্রতিদিন তো খাবার দিয়ে ভিডিও করি, আজকে ওই সাথে খাবার দিয়ে ভিডিও করলাম, এই সাথে খাবার ছাড়া ভিডিও করলাম। এরপরে খাবার দিব, খাবার দিয়ে প্রতিদিন আরেকটা ভিডিও করবো। দেখেন হাঁসটা ওই উপর থেকে শব্দ হচ্ছে আর আমি কথা বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আপনারা বুঝতে পারছেন রাজহাঁসটা কী সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে। আর দেখেন আমার বামে দেখেন কী সুন্দর ছাদে বাম দুইটা বানানো হয়েছে, একটা লোহা দিয়ে, আরেকটা হচ্ছে এই যে প্রকৃতির যে নিয়ম আমার, সেই নিয়মে আমি করেছি। দেখেন এটা অলরেডি বাঁকা হয়ে গিয়েছে, এটা সোজা করতে হবে। দেখেন এই যে কালকে ঝড় হয়েছে, এই ঝড়ে এটা বাঁকা হয়ে গেছে, এটা সোজা না করলে হয়তো যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কবুতরগুলো ছাদে ঘুরে ঘুরে বাম করছে। আপনাদের এই যে ফ্লাইং করে নামলো অনেকটা হেলিকপ্টারের মতো। তো বন্ধুরা এই হচ্ছে আমার ছাদের কর্মযজ্ঞগুলো। হ্যাঁ, যদিও বৃষ্টি আবার চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, ওদেরকে আবার খাবার দিতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে এখনও পর্যন্ত ডিমের শেডে ঢুকে নেই, দেখি কোনো ডিম পাই কিনা, সেটা আপনাদের সাথেই নিয়ে যাচ্ছি। বন্ধুরা এটা একটা ডিমের শেড, দেখতে পাচ্ছেন ডিমের শেডে হাঁসগুলো চেনে হাঁসগুলো আছে। এখানে এটা হলো সোনালি একটা মুরগি, আর এখানে আমার কিছু দেশি মুরগি আছে। এই দেখেন এই যে একটা ডিম পাওয়া গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আর ডিম মনে হয় নাই, আজকে ডিমের পরিমাণ খুব কম, বৃষ্টির দিনে ডিম কম পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিনে কম পাওয়া যায়, ডিম কম পাওয়া যায়। একটা পেয়েছি মাত্র, দেখি এখানে একটা হাঁসের ডিম থাকার কথা। এই দেখেন হাঁসের ডিম পেয়েছে, যদিও এখানে ডিম আরও খেয়ে ফেলেছে। দেখেন ভিজা, এই দেখেন এখানে ডিম আরও অনেক ছিল, এটা খেয়ে ফেলেছে। ডিম আরও অনেক ছিল, দেখতে পাচ্ছেন ডিম আরও অনেক ছিল, সেগুলো যে খেয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে যে ভিজা। দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিমগুলো, এগুলো নিয়ে যেতে হবে, নাহলে এগুলো শেষ করে ফেলবে। তো বন্ধুরা এগুলো আমি এখন নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম, এগুলো আমি নিয়ে যাচ্ছি, পকেটে বেরিয়ে নিলাম। এই যে আরেকটা ডিম, এটা আমি নিয়ে ফেললাম, কারণ কিচ্ছু করার না, এগুলো খেয়ে ফেলে। ওরা করে কি ডিমগুলো খেয়ে ফেলে, একটু ক্ষুধা লাগলেই হয়েছে, বা ডিম খেতে ওরা খুব ভালোবাসে। কেন এরকম হলো আমি জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে লিখে পাঠাবেন বন্ধুরা, কেন মুরগির ডিম খায়। যদিও আমি প্রচুর পরিমাণে তাদের ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ভিটামিন, সব ধরনের ভিটামিন দিচ্ছি, তারপরেও জিঙ্ক দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, তারপরে মুরগি ডিম খাওয়া শেষ করতেছে না, খালি ডিম খাচ্ছে। আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদিও এখানে কোনো ডিম নাই, তাই আপনাদের দেখাতে পারলাম না। দেখেন এই যে আমার এখানে এই মুরগিগুলো মিশির ফার্মের বাচ্চাগুলো এখানে আছে, সেগুলো ওদিক দিয়ে দেখাই, ওদিক দিয়ে যাচ্ছে না বন্ধুরা। তো বন্ধুরা চলুন এর সাথে চলে যাচ্ছি, গিয়ে দেখাবো। এখান থেকে বেরিয়ে গেলাম, তাহলে আমরা মাত্র 2টা ডিম পেয়েছি, তাও আরও 2টা ডিমের মতো খেয়ে ফেলেছে, এটা বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরের কর্মযজ্ঞ। তাদের এখনও খাবার দিইনি, এরা খাবারের জন্য চিলাচিলি করছে, এদিকে খাবার দিব বন্ধুরা। তো চলুন একটু ভিতরে যাই, দেখি কী অবস্থা আছে আমার। কি বুঝলেন, বয়স 2 মাস হয়েছে, একটু বেশি হয়েছে, 2 মাস 5 দিনের মতো ডাকা শুরু করে দিয়েছে। কক কক, আপনারা তো শুনতে পেলেন তাদের ডাক, দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার 2টা সিল্কে বেবি, যদিও অনেকটাই অসুস্থ, দেখতেই পাচ্ছেন এদের অবস্থাটা খুবই খারাপ। দেখেন এই দেখেন কী অবস্থা, এই যে পাশা ঘুরে লেগে থাকে, আপনাদের ট্রিটমেন্ট চলা হচ্ছে, তারপরে একই অবস্থা, বুঝতে পারছেন না এদিকে অতিরিক্ত হিটের কারণে হচ্ছে না ঠান্ডার কারণে, বুঝতে পারছি। যদিও বন্ধুরা এখানে ঠান্ডা নাই, প্রচুর গরম। দেখেন ফ্যানগুলো সব ফ্যান লাগানো আছে, তারপরও ওদের পাশায় গু লাগায় থাকে, কেন জানি না। দেখতে পাচ্ছেন আমার মিশির ফার্মের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আপনারা একটু আগে বাঘ শুনতে পেলেন, কি সুন্দরভাবে বাঘ দেয়। তাদের বয়স 2 মাস 10 দিন হয়েছে, দোয়া করবেন এগুলো যেন টিকে যায়। এখানে 26টা নিয়েছিলাম, এখন 21টা আছে, তার মানে 5টা মারা গিয়েছে বন্ধুরা। তাও আল্লাহ পাক ভালোই রেখেছে, এর আগে অর্ধেক মারা গিয়েছিলো, এবার কিছুটা আরও ভালো রাখতে পারতাম, কিন্তু এবার নতুন একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে গুটি হয়েছিল, যার কারণে ওদেরকে আমাকে সাফা করতে পারেন। বহু চেষ্টা করছি, মারা গিয়েছে। দেখেন এখানে মুরগি ডিম নিয়ে বসে আছে, সব ডিম খেয়ে বসে। দেখেন এরা জমিদারের মতো চলতেছে, কিচ্ছু করার না। এই দেখেন একটা বেবি আছে আমার এখানে, টার্কি মুরগিগুলো। এখানে দেখেন কবুতর, সে আবার ডিম পেয়েছেন বন্ধুরা। আর এখানে আমার কলম্বিয়ার লাইট ব্রাহ্মা আর চেনা হাঁস 2টা আছে, এখানেই থাকে, এখানেই বড় হয়। আর টাইগার মোরগটা তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সুন্দর টাইগার মোরগ বড় হয়ে গিয়েছে। আর ওই দেখেন এটা হলো আমেরিকান ব্রাহ্মা,
বেশ সুন্দর। যদি কারোর লাগে বলবেন, আমি সেল করে দিব। কারণ এই দুইটাই মেল, যেহেতু ফিমেল নাই, যার কারণে ওদের বয়স 1 বছর না 1.5 বছর হয়ে গিয়েছে। তাই যদি আপনাদের কারোর লাগে, যাদের মেল নাই, তারা নিতে পারেন ইচ্ছা করলে। দাম আলোচনা সাপেক্ষ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, এখান থেকে চলেন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে দেখেন কত সুন্দর একটা কিউট বাচ্চা, দেখতে পাচ্ছেন কি সুন্দর কবুতর বেবি, দেখতে পাবেন। তো চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। অনেক দেখালাম, দেখেন এতটুকু বয়সের বাচ্চা ডাক দেয়, কেমনটা লাগে কম দিই, হাসির পাত্র না। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পেলেন আমার ছাদে কবুতর এবং মুরগির শেড। বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো। বন্ধুরা, যারা এখনও হ্যালো দয়াকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ছাদ বাগান পছন্দ করেন, যারা ছাদে হাঁস মুরগি পালা পছন্দ করেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। তারা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখে তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর যারা অল্প একটু দেখে ভালো লাগে না, ছাদ বাগান পছন্দ হয় না, তাদের জন্য আমার ভিডিওটা। তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই আসলে মূলত আমার ভিডিওগুলো দেওয়া। তো আজ আর নয়, চলে যাব। যাওয়ার আগে প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি। হ্যাঁ, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আর আমার হ্যালো দ্য এগো চ্যানেলটাকে ভালো রাখবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণে বিদায় বন্ধুরা, খোদা হাফেজ।